লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করা হয়েছে। আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে ইহুদি খ্রিস্টান জাতি। মুসলিম যুবকদের হত্যা করে তাদের মুখে পেশাব করে দিয়ে উল্লাস করেছে। শুধু পর্যন্তই নয়, মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব আল্লাহর কালামকে ওরা আগুনে পুড়িয়েছে। কোরআন শরীফের গায়ে কুরুশ চিহ্ন এঁকে দিয়ে তারা উপহাস করেছে, মুসলিম জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনারা জানেন, মুসলিম জাতির যুবতী সুন্দরী নারীদেরকে গ্রেফতার করে কুখ্যাত আবু গারিব কারাগারে পালা করে ধর্ষণ করেছে। পাকিস্তানের মুসলিম জাতিকে আমেরিকা এবং তার দোসরেরা ড্রোন হামলা চালিয়ে নিরীহ মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে। কাশ্মীর পর্যন্তই নয়, প্রতিটি পাড়া থেকে মুসলিম যে সমস্ত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, এই মুসলিমদেরকে ন্যাড়া করে বৌদ্ধদের পোশাক পরিধান করে বৌদ্ধরা মারা গেছে বলে মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। ভাইরা আমার, শুধু পর্যন্তই নয়, আহত মুসলিমদের জন্য সেখানকার সমস্ত মেডিকেল গুলোকে জব্দ করে দেওয়া হয়েছে। কোন মুসলিমকে মেডিকেলে ভর্তি করা হয় না। মুসলিমদের জন্য মোবাইল ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। মুসলিম যুবকদের মোবাইল গুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, প্রতিটি পাড়া থেকে মুসলিমদের নেতৃত্ব দিতে পারে অথবা অর্থ যোগান দিতে পারে এরকম শক্তিশালী যুবকদেরকে, ধনাঢ্যদেরকে, অর্থশালীদেরকে গুম করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, গত 13 জুন বুধবার 300 মানুষকে এরকম ধরে নিয়ে তারা হত্যা করেছে। আপনারা জানেন, আহত মুসলিমদেরকে যদি কেউ মানবিক কারণে শেল্টার দেয়, তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এদের মূল ইচ্ছা হচ্ছে বারবার ভূখণ্ড থেকে মুসলিম জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেরা। এজন্যই তারা প্রথমে তাবলীগ জামাতের 10 জন সাথীকে জবাই করার মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করেছে। আমার ভাইয়েরা, বারবার বিতাড়িত মুসলিমরা যখন প্রাণ নিয়ে তলারে বাংলাদেশে আশ্রয় নিতে আসছিল, তখন এদেশের মুসলিম নামধারী সরকারের গোলাম সীমান্ত রক্ষীরা এই মুসলিমদেরকে জোর করে পুষব্যাক করে ওদেরকে কুফফারদের হাতে ফেরত দিচ্ছে। শত শত অসহায় অভুক্ত মুসলিমরা 3টি তলারে 72 নাশাকে বাহিনী সাগরে ডুবে দিয়েছে। 2টি তলার শত শত মুসলিমদেরকে নিয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে আশ্রয়ের সন্ধানে। ওই তলাগুলোতে খাবার পানীয় অভাবে ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছে। আপনারা জানেন, সেখানে মুসলিমরা আমভাবে বিশ্ববাসীর কাছে আহ্বান করেছে তাদেরকে উদ্ধার করার জন্য। বিশেষ করে তাদের প্রতিবেশী বাংলাদেশি মুসলিম ভাইদের কাছে তারা ফরিয়াদ করে বলছে, পুরো বাংলাদেশে কি এমন একজন মানুষও নেই যে মুসলিমদের সাহায্যে, তাদের ভাইদের সাহায্যে এগিয়ে আসতে পারে? তারা যেন সেই আহ্বান করছে, যে আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন, ও মুসলিম যুবকেরা, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না? ওই সমস্ত মুসলিমদের উদ্ধার করার জন্য অসহায় দুর্বল পুরুষ, নারী ও শিশুদের পক্ষে তারা ফরিয়াদ করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার
পক্ষ থেকে ওয়ালি এবং যোগ্য নেতা নিয়োগ করো। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা করছেন। আমার ভাইরা, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আজকে কি আপনাদের ফেরেশতা আসবে না তোমাদেরকে দিতে হবে? আমার ভাইরা, জেনে রাখুন, আজকে এই ফরিয়াদের সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের যে আমার সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়ার উত্তরসূরি হয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সমস্ত ওলামায়ে কেরাম, কোন মাযহাব, কোন দল, কোন ফিরকার কোন বিমত নেই। ইসলামের শুরু থেকে পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। যখন চারটা কারণের কোন একটা কারণ পাওয়া যায়, তখন মুসলিমদের উপরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইদা দাখালাল কুফারু বাওলাতান মিন বিলাদিল মুসলিমিন, যখন কোন মুসলিম এলাকায়, মুসলিম ভূখণ্ডে কুফাররা আক্রমণ করে, তখন ওই এলাকার প্রতি মুসলিমদের জন্য জিহাদ ফরজ আইন হয়ে যায়। দুই নাম্বার ইদাল তাকাফফানি ওয়া তাকাওয়ারা সাফানি, যখন দুইটি দল মুসলিম বাহিনী এবং কাফের যুদ্ধের ময়দানে মুখোমুখি এসে দাঁড়ায়, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন প্রত্যেকটা মুসলিমের জন্য যুদ্ধ করা ফরজ আইন হয়ে যায়। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটি মানুষের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায়। তিন নাম্বার কারণ ইযা তানফারাল ইমামু আফরাদান আও কামান ওয়াজাবা আলাইহিমুন নাফির, যখন মুসলিমদের লিডার, মুসলিমদের ইমাম অথবা খিলাফত ব্যবস্থা থাকলে মুসলিমদের খলিফাতুল মুসলিমিন কোন ব্যক্তিকে অথবা কোন গোষ্ঠীকে অথবা আমভাবে যখন জিহাদের ডাক দেয়, তখন জাতি অথবা যাদেরকে হুকুম দিবে তাদের সকলের জন্য জিহাদ ফরজ আইন হয়ে যায়। আজকের আমাদের এই প্রতিবেশী বার্মার মুসলিমদের জন্য মুসলিমদের ইমাম হিসেবে যখন কেউ দায়িত্ব নিচ্ছে না, সেই মুহূর্তে ঢাকার এই প্রান্ত থেকে বিশ্ব মুসলিমদের জন্য ঘোষণা করছি, তোমাদের জন্য যাহাদের হুকুম জারি করা হলো, যাহাদের ফতোয়া জারি করা হলো, দেশের হয়ে জোরে ডাক দিলেন যে ওই সময় বায়াত না করে পালিয়ে গেছে, বাকি সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত আমরা কেউ মদিনায় ফিরে যাব না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতখানা ডান হাতের উপর রেখে দিয়ে বললেন, এটা হচ্ছে উসমানের হাত। এই বায়াতের থেকে যাতে উসমান বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহর নবী উসমানকেও শরীক করার জন্য নিজের বাম হাতখানাকে উসমানের হাত আখ্যায়িত করে এবারে বায়াতের উসমানের থেকে বায়াত হয়ে গেল। আপনারা জানেন, আল্লাহর নবী যখন গাছের নিচে বসে বায়াত নিচ্ছিলেন, জমিনে বসে, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, আল্লাহর আওয়াজ থেকে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, মুমিনদের প্রতি খুশি হয়ে গেছেন, যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে।